আর মনে করেন এই যে রক্তের সম্পর্কের বাইরে যে সম্পর্কটা, কারণ আপনি কি ওরে মন দিয়ে আন্তরিকতার সহিত ভালোবাসেন, সম্পর্ক ভালো, তার স্বার্থ বাদ দিয়েও তার কথা চিন্তা করছেন, তার লাগে একটা সুসম্পর্ক ছিল। কিন্তু এই মানুষগুলা কিছু কিছু সময় হয় কি, সব ক্ষেত্রে না, কিছু কিছু সময় রূপ চেঞ্জ করে ফেলায়। প্রকৃতপক্ষে এরা কি চিন্তা করে আসলে আমি জানি না। আসলে ঘটনা হয়েছে যে আপনার এই সম্পর্কের, রক্তের সম্পর্কের বাইরে যে এমন একটা সিম্পেথি দেখাইলেন, এমন একটা ভাবে সংযুক্ত হইলেন, হেও আপনার লাগে এমন একটা ভাবে সংযুক্ত হইলো, কিন্তু বিপদের সময় যদি আইসে যদি দুইটা কথা কয়, ফ্যামিলির লাগে আইসে যদি দুইটা কথা কয় বা একটু সাপোর্ট দেয়, টাকা পয়সা দিয়ে তো সবকিছু হয় না সবসময়, খালি মানুষের মুখের কথাও অনেক সময় অনেক কিছু। যত বড়ই বিপদ আসুক, একটা মানুষ আইসে যদি জিজ্ঞেস করে যে কি সমস্যা, কি হয়েছে, চিন্তা করেন না, আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, এরকমের যদি সিম্পেথি দিতে কেউ হয়, আমার মনে হয় না এর কোনো ক্ষতি হয়, যত বড় বিপদ হোক। কিন্তু এই ক্ষেত্রে যদি এই মানুষগুলো এসে যদি এই সাপোর্টটুকু যদি না করে, তাহলে সে মানুষের কাতারে পড়ে না। 100% সে মানুষের কাতারে পড়ে না, কোনোদিন ছিলও না, পড়ে না। তার মনের ভিতরে যে সমস্যা আছে, মানসিকতায় সমস্যা আছে। একটা মানুষ আপনার সাথে যদি একটা, সাপোজ যদি একটা কুকুর পোষেন আপনি বাসায়, কুকুর পোষলে কুকুরটা যদি কিছু হয়, তা সেই ক্ষেত্রে আপনার একটু সিম্পেথি আসে। আর মানুষের প্রতি যদি এই সিম্পেথিটা নাই, তাহলে এর কোন ক্ষেত্রে সে মানুষের মধ্যে পড়লে। তা এরকমের কিছু সম্পর্ক থাকে যারা বিপদের সময় চলে যায়, মানে বিপদের সময় ধারই ধারে না। এতক্ষণ যাদের কথা বললাম তারা হচ্ছে যে আপনার রক্তের সম্পর্কের বাইরে গিয়ে যাগুলোকে সুসম্পর্ক করছেন, যে সম্পর্কটা রক্তের সম্পর্ক চাইতেও বেশি মূল্যবান ছিল, দামি ছিল আপনার কাছে।